আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কওলাজ জুর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ রব্বুল কারীমের শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন। আল্লাহ রব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে কি কি করতে হবে আর কি কি করা যাবে না তার বিস্তারিত বিধানাবলী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে হুকুম করেছেন তা আদায় করার জন্যে। আর কবিরা গুনাহ অর্থাৎ বড় বড় যেগুলো গুনাহ, যেমন ফাজতানিবুর রিজসা মিনাল আওথান, মূর্তি পূজা, শিরিক করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এগুলো থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন। আজকে আমরা কবিরা গুনাহের পরিচয় এবং তার থেকে বাঁচার উপায় নিয়ে কথা বলবো। বিস্তারিত আরও কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া আলোচক শেখ মুফতি আব্দুল আখির, শেখুল হাদিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হযরতের শরীরটা ভালো? জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে যে বিষয়টি আমরা জানবো, যে আপনি বুঝতে পেরেছেন যে কবিরা গুনাহ মানে বড় যে গুনাহগুলো আছে, যেগুলো আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করেন না, এই কবিরা গুনাহের পরিচয় এবং তার থেকে বাঁচার উপায় নিয়ে বিস্তারিত শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কবিরা গুনাহ একটা হলো কবিরা গুনাহ, আরেকটা সগীরা গুনাহ। কবিরা গুনাহর শাব্দিক অর্থ হলো বড় গুনাহ, আর শরীয়তের পরিভাষায় কবিরা গুনাহ বলা হয় ওই গুনাহকে, যে গুনার ব্যাপারে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন এবং সেই কাজের জন্য নির্দিষ্ট শাস্তির কথা ঘোষণা করেছেন, অথবা লানত করেছেন, অভিসম্পাত করেছেন, ওইটাই কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি কি? অনেক। হাদিসের কিতাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া শাহাদাতু যুর আও কাওলাজ যুর ওয়া উকুকুল ওয়ালিদাইন। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আল্লাহর সাথে শিরিক করা, পিতা মাতার অবাধ্যতা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, এরকমভাবে চুরি করা, এতিমের মাল অন্যায়ভাবে খাওয়া, অন্যকে অন্যায়ভাবে হত্যা করা, এতিমের মাল খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, মদ খাওয়া, জেনা করা ইত্যাদি, এগুলো হলো কবিরা গুনাহ। এখন এই কবিরা গুনাহ, সগীরা গুনাহ অনেক সময় নেক কাজ করলে এগুলা মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। ছোটখাটো গুনাহগুলো অনেক সময় নেক আমল করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু বড় বড় কবিরা গুনাহ যেগুলো আছে, এই কবিরা গুনাহ তওবা করা ছাড়া কখনোই মাফ করবেন না। এখন এই কবিরা গুনাহ থেকে আমার আপনার বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, সেটা হলো আমি যখন গুনাহ করব, এই গুনার আগে আমি চিন্তা করব এর জন্য যে শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন, ওই শাস্তি ভোগ করার আমার সামর্থ্য কতটুকু আছে। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি ওই পরিমাণ গুনাহ করো যে পরিমাণ গুনার শাস্তি ভোগ করার সামর্থ্য সাধ্য তোমার আছে, ওই পরিমাণ গুনাহ করো। আর এই কবিরা গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো খোদা ভীতি, আল্লাহর ভয়। মুমিন বান্দা যখন নাকি আল্লাহ ভয় অন্তরে লালন করবে, তখন সে কবিরা গুনাহ করতে পারে না। আর করলেও সে তৎক্ষণাৎ আপনাকে তওবা করবে।
এক ব্যক্তি আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে এসে বলেছেন, হুজুর আমি কঠিন অপরাধ করেছি, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহর হাবিবের কাছে আসছে, আল্লাহর হাবিব আরেক দিকে ফিরে রয়েছেন, আবার বলছে হুজুর আমাকে পবিত্র করুন। তো দেখুন, এটা আল্লাহর ভয়ের কারণে তিনি বুঝেন যে আমার এই শাস্তি কিন্তু দুনিয়াতে আমার জীবন নাশ। এরপরেও তিনি চিন্তা করলেন আমার দুনিয়াতে আমার জীবন চলে যাক, কিন্তু আমার আখিরাত যাতে সুন্দর হয়। এটা আল্লাহর ভয়ের কারণে এমনটি হয়েছে। এই জন্যই তো কোরআনে পাকে সূরা নাজিআতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতি হিয়াল মাওয়া। যে নাকি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয় করে এবং নিজেকে কুমন্ত্রণা থেকে বিরত রাখে, তার জন্য তো জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। এরকমভাবে আমরা অসংখ্য ঘটনা দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে তিনি ঘোষণা দিয়েছেন কেউ যাতে দুধের সাথে পানি না মিশায়। তিনি মাঝে মাঝে রাত্রে গোপনে গোপনে আপনি বিভিন্ন এলাকায় খবর নিতেন কোনো এখানে কোনো চুরি ডাকাতি বা কোনো অন্যায় অবিচার হয় কিনা। এক বাড়ির পাশ দিয়ে যাইতেছেন, এক মহিলা তার মেয়েকে বলতেছে, এই দুধ আজকে কম হয়েছে, অসুবিধা কি, একটু পানি মিশাও। মেয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা না নিষেধ করেছে। তার মেয়ে বলতেছে, আরে ওমর রাদিয়াল্লাহু তো নিষেধ করেছেন ঠিক, কিন্তু ওমরের খোদা তো আমাদেরকে দেখতেছে। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, কিছুই বলেন নাই। পরদিন এই মেয়েকে ডাকাইছেন, ডাকানোর পরে দেখলেন যে এই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। তিনি এই মেয়েকে উনার সাহেবজাদা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন এবং ওই ঘরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মতন মহান ব্যক্তি আপনি জন্মগ্রহণ করেছেন। আজকে যদি আজও আইন কানুন করে হবে না, আমাদের ভিতরে যদি খোদা ভীতি আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করা যায়, তাহলে আমার আপনার থেকে কবিরা গুনাহ হবে না। যদি হয়ে যায় তৎক্ষণাৎ আমাদেরকে আল্লাহ তাআলা তওবা নসিব। আপনি যে বড় চমৎকার বলছিলেন, দর্শক মণ্ডলী বড় চমৎকার আলোচনা করছেন শেখ আব্দুল আখের। কবির ছোট্ট একটি কবিতা আমার মনে পড়েছে। কবি বলেছেন, আদমিয়া দাদাই জম মুসলমা করদাই, আয় খোদা করবা শাওয়াম এহসা বার এহসা করদাই। আল্লাহ রাব্বি করিম আমাদের উপরে কত এহসান করেছেন। তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, অন্য কোনো প্রাণী বানাননি। অন্য কোনো প্রাণীকে মানুষ কিভাবে তাদের সাথে আচরণ করে, আমি যদি সেই প্রাণী হতাম তারা আমার সাথে তাই আচরণ করত। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আদমি বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠতম অবয়ব আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, শ্রেষ্ঠতম ধর্ম আমাকে দান করেছেন, মুসলমান বানিয়েছেন। তো আল্লাহ রাব্বি করিমের কত ইহসান, কত দয়া আমাদের উপরে। এই ইহসান এবং দয়াকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার, আমাদের সকলের। এজন্য কবি বড় চমৎকার বলেছেন, আদমি আদাদাই জব মুসলমা করদাই, আয় খোদা করবা শাওয়াম এহসা বার এহসা করদাই। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে জানার বোঝার তৌফিক দান করেন, আমাদের এই আল্লাহ পাকের এই নিয়ামতকে ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেছেন যে তারাই প্রকৃত সাকসেস, সফল, যারা আল্লাহ পাকের হুকুমগুলো পালন করে। আবার এই মানুষকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ পর্যন্ত তার থেকে নিকৃষ্ট, যারা নিজেদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারেনি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে শ্রেষ্ঠত্বকে অর্জন করার এবং ধরে রাখার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের আরও কিছু জানা থাকে, বোঝার থাকে, কবিরা গুনাহ সম্পর্কে কোনো কিছু জানার বোঝার হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মেহেরপুর থেকে আসিফ হাসান বলছিলাম। জি, গত 25 রমজান থেকে এখনো পর্যন্ত আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো হুজুর যদি কোনো রকম আমল থাকে আমাদেরকে যদি একটু শেয়ার করতেন, তাহলে আমার বাবাকে খুঁজে পেতে একটু সাহায্য হতো। ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমরা সকল ধরনের জি জি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। জি 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 এটা তো আসলে কঠিন একটা পরীক্ষা।
একজন সন্তান তার পিতাকে হারিয়ে ফেলছে, তার কাছে যে কত ব্যথা এটা তিনি একমাত্র বোঝেন। এখন শরীয়তে কি বলেছেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বেশি বেশি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে থাকুন। এরকমভাবে সূরা ওয়াদ-দুহা বেশি বেশি পড়েন। আর আরেকটা আমল আমি নিজেও পরীক্ষিত, হারানো জিনিস পাওয়ার ব্যাপারে এই দোয়াটা করতে পারেন, ইয়া জামিআন নাস লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ আল্লাহুম্মা জমা বাইনি ওয়া বাইনা দাল্লাতি। এটা পড়তে থাকুন, দেখা যাবে, আশা করি ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। জি, ধন্যবাদ। দোয়া করতে থাকেন। প্রিয় দর্শক, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আমাদের মোহতারাম একটা দোয়া বলে দিয়েছেন। তো আপনি এই দোয়াটি হয়তোবা আরবিতে মুখস্থ করা সম্ভব নাও হতে পারে। তা আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু পুনরায় আবার প্রচার হয়, তখন আপনি দেখতে পারেন, এবং ইউটিউবের মাধ্যমেও আপনি কিন্তু আমাদের এই প্রোগ্রামটা পেয়ে যাবেন, এই দোয়াটাও পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আশা করছি ভালোভাবে মুখস্থ করে আপনি প্রতিদিন আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন। আল্লাহুম্মা আমিন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে নেত্রকোনা। তো আমার ছেলের আকিকা আমি এখনো দিই নাই। তো দুইটা ছাগল যদি দিতে যায়, তা একটা ছাগল আমি চট্টগ্রামে, একটা ছাগল নেত্রকোনায় দিতে পারবো কিনা, এবং এটা কি একই দিনে দিতে হবে নাকি? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা সমাধান নিয়ে কথা বলছি। ওনার সন্তানের আকিকা করতে চায়, আকিকা করেনি এখনো। তো ওনার বাড়ি হলো চট্টগ্রামে, শ্বশুরবাড়ি নেত্রকোনা। নেত্রকোনা। এখন দুটো খাসি ছেলের জন্য দিতে হয়। জি। এখন দুটো খাসি দুই জায়গাতে দিতে পারবেন কিনা? কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনি যে বিষয়টি বুঝতে পেরেছেন, অর্থাৎ দুটো খাসি দুই জায়গাতে একই দিনে দেবেন। জি। একটি নেত্রকোনাতে দেবেন, একটি শ্বশুরবাড়িতে দেবেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আবার এক জায়গাতে দিলেও সমস্যা নেই। আবার যদি আপনি একটা দেন, আপনার বাড়িতে আপনি একটা দিয়ে দিয়েছেন চট্টগ্রামে, তাতেও কোনো সমস্যা নেই। শ্বশুর বাড়িতে দিয়েছেন, তাতেও কোনো সমস্যা নেই। আমরা বলবো যে আকিকার যে বিষয়টাকে কোনো রেওয়াজে না নেয়া, যেহেতু দুই জায়গায় বাড়ি, শ্বশুর বাড়ি নিজের বাড়ি, দুই জায়গাতে দিলে একটু সামাজিকতা রক্ষা হলো। আকিকাটা আসলে এটার জন্য না, আকিকা হলো ওই বাচ্চার জন্য। আপনি আকিকা দিয়েছেন, আল্লাহ পাক বাচ্চাটাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই জন্য হলো ওই বাচ্চার জন্য কিন্তু মৌলিক বিষয়টা, সামাজিকতা বা এখানে সেখানে না করলে মানুষই কি বলবে, বিষয়টা আসলে এমন নয়। পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি। ছিল যে একজনের ওই যে 1971 সালে আর কি যুদ্ধের সময় কিছু জিনিসপত্র পাইছে আর কি, স্বর্ণ অলংকার পাইছে। তো এখন তো ওটা তো উনি বিক্রি করে খেয়ে টেয়ে ফেলছে। এখন ওই সময় মাথায় ছিল না, এখন তার ছেলেমেয়েরা চাচ্ছে যে সামর্থ্য নাই, তারপরে চেষ্টা করতেছে দিবে। এখন কিভাবে দিবে এই জিনিসটা? কোথায় ওই দিবে? পরিমাণটা তো আমরা হয়তো 8-10 ভরি স্বর্ণ হবে ওইখানে। এখন এই আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। বড় সুন্দর একটা বিষয় জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন। না, বুঝতে পেরেছি। সেটা হচ্ছে 1971 সালের ঘটনা। তখন তো অনেক কিছুই হয়েছে। এখন ওনার ভিতরে একটা অনুশোচনা কাজ করছে, স্বর্ণগুলো তো আমার না। তো ঠিক আছে, ওই স্বর্ণ পরিমাণ টাকা আপনি নিয়ত করবেন যে এই স্বর্ণ যার, যেহেতু আপনি মালিক খুঁজে পাইতেছেন না, মালিক পাইলে তো ভালো, তার পক্ষ থেকে আপনি এগুলা দান করে দিবেন, সদকা করে দেবেন। জি, সদকা করে দিবেন তার নিয়তে। তাহলে আশা করি আমি আল্লাহ আপনার সাথে একটু অ্যাড করব। জি, জি। যেহেতু 71 সনে তখন কিন্তু যুদ্ধর বা একটা পরিবেশ ছিল, অথবা যুদ্ধের পরে বিজয়ের একটা পরিবেশ ছিল। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন। আর যুদ্ধের ময়দানে যারা বিজয় হন, যুদ্ধের ময়দানে যে সম্পদগুলো পাওয়া যায়, এগুলোকে বলা হয় গনিমতের মাল। এগুলোকে গনিমতের মাল বলা হয়। অর্থাৎ সেটাকে অর্জন করেছে অথবা ময়দানে যেটা পেয়েছে। আমরা বলবো যে তখন তো যুদ্ধের ময়দানে ছিল, সেটা গনিমতের মাল হিসাবে গ্রহণযোগ্য। তো গনিমতের মাল যখন পেয়েছে, এটার মালিককে, আসলে এটার মালিক হলো রাষ্ট্র। এটার মালিক কিন্তু মূলত রাষ্ট্র, যেই রাষ্ট্র বিজয় লাভ করেছে সেই রাষ্ট্র হলো এটার মালিক। তাহলে আপনি আমাদের শাইখে বলেছেন
যে আপনি চাইলে সৎকার করে দিতে পারেন, অথবা এটা যেহেতু গনিমতের মাল যদি তেমন হয়ে থাকে তাহলে এটা রাষ্ট্রীয় কোষাগারে ওই পরিমাণ অর্থ দিয়ে দেয়া আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। যেহেতু যুদ্ধের ময়দানে জিনিসটা পাওয়া গিয়েছে সেহেতু এটাকে গনিমতের মাল হিসাবে ধরতে হবে, আর এটার গনিমতের মাল হিসাবে রাষ্ট্রীয় সম্পদে দেওয়া। সেখানেও আবার রাষ্ট্রপ্রধান যদি মনে করে যে না এটা আপনাকে দান করে দিলাম, তাহলে সেটাও কিন্তু সুযোগ আছে, অথবা তিনি কিছু রেখে কিছু দান করলেন, সেটাও সুযোগ আছে। সেটা সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্র যখন হয় তখন কিন্তু এই বিধানাগুলি। এজন্য সবচেয়ে উত্তম যে স্রোতটা সেটা হলো যে এই পরিমাণটা আপনি বলেছেন যে তখন 10 ভরি স্বর্ণ হতে পারে। তা আসলে মোহতারামের কাছে যে জিনিসটা জানার বিষয়, এটা পরিষ্কার করে আমরা ওনাকে বলবো যে উনি যে অর্থটা দেবেন এটাকে তখনও হিসাব করবেন না বর্তমানে হিসাব করবেন? বর্তমানে হিসাব স্বর্ণ 8-10 ভরি, 10 ভরি 8-10 ভরি স্বর্ণ এখন যে দাম হবে এই দাম আস্তে আস্তে আপনি এখন হিসাব করবে। হ্যাঁ, যেহেতু স্বর্ণ করছেন, মানে যখন দেবেন তখন হিসাব। তা তো জানেন যে এই তো যেহেতু স্বর্ণ নিচ্ছেন, যদি টাকা হইতো তো টাকা আপনি 10,000 হইলে এখন এই 10,000 দিলেই আপনি চলতো, কিন্তু স্বর্ণ এখন যে দাম এই দাম তিনি আস্তে আস্তে আপনি দিতে থাকবেন, মানে আজকের দাম ধরে, আজকের বাজারে স্বর্ণের যে দাম আছে ওই বাজার ধরে আস্তে আস্তে দিতে থাকবেন। ধন্যবাদ। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। যে আমার ছেলে মেয়ে 2 জনাই, আমি ছেলেটার বেলায় আকিকা দিব, আমি চাচ্ছি যে গরু দিয়ে দিব, ছেলে মেয়ে কি একটা গরু দিলে 2টা ছেলে মেয়ের হবে আকিকা? জি না 2 জনকারকে আলাদা আলাদা করে দিতে হবে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। বুঝতে পেরেছি প্রশ্নটি। আকিকা দিতে চায় গরু দিয়া, এখন ছেলে মেয়ে দুজনের জন্য গরু দেওয়া দিতে চায়, ছেলের জন্য আপনি মনে করেন 7 ভাগের 2 ভাগ হইলে হয়, মেয়ের জন্য 1 ভাগ হইলে হয়, এখন উনি দুটার জন্য একটা গরু আঁকে দিতেছেন, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। 1 গরু দিয়ে 2 জনের আকিকা হয়, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধর্মবা থেকে ইনুস বলছিলাম। জি, ইনুস প্রশ্ন করুন। হুজুর, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে কবিরা এবং সগীরা গুনাহ সম্বন্ধে বলছিলেন আপনারা, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আর 2 নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হইয়া পাক কর্ম থেকে নিজকে বিরত রাখে, জান্নাত তার জন্য অবধারিত। কথাটা কি হাদিস না এই কোরআনের? ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি। বলেছেন কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? এটা তো হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া শাহাদাতু যুর আও কাওলা যুর ওয়া উকুকুল ওয়ালিদাইন। সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্যতা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলোর ব্যাপারে হাদিসে এইভাবে কবিরা গুনাহ। আর দ্বিতীয় প্রশ্নটা আসলে বুঝতে পারি না। অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহ থেকে বিরত থাকেন, স্বচ্ছ পবিত্র পরিচ্ছন্ন জীবন ধারণ করেন, ক্লিন জীবন ধারণ করেন, তাহলে উনি জান্নাতে যাবেন। এই কথাটা কি হাদিস দ্বারা প্রমাণিত? কোরআন আয়াতে তো আছে, সূরা রহমানের 46 নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জি, এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরাতুন নাজিআত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যিনি নিজেকে আল্লাহ পাকের ভয়, অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখেন, সব ধরনের গর্হিত কাজ থেকে বিরত রাখেন, আল্লাহ তাআলা বলেন জান্নাত হলো তার ঠিকানা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতের ঠিকানা দান করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছি। আমি হলো যে সাক্ষী রোজা করেছি 3টা, করতে পারছি না, তাহলে এখানে কি পাপ আছে? আমার কি না করলে চলবে না আসলে 6টাই করতে হবে হুজুর? আরেকবার এটা আমার প্রশ্ন। জি 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 জি, ধন্যবাদ। মানে সাক্ষী রোজা তো 6টা করে, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। সাক্ষী রোজা বুঝতে পেরেছেন, অর্থাৎ শাওয়ালে যে 6 রোজা, এই 6 রোজাকে অনেকে সাক্ষী রোজা বলে। তো এই সাক্ষী রোজা উনি চাইলে একসাথেও রাখতে পারেন,
আবার আপনি চাইলে আলাদাও রাখতে আলাদা পারেন। কোনো অসুবিধা নেই, বর্তমানে পুরো মাস ব্যাপী রাখতে রাখলেই পারেন, হবে। অর্থাৎ 17-18 তারিখ চলছে, আরও বাকি 10-12 দিন বাকি আছে। এই সময়ের মধ্যে আপনি রোজাগুলোকে রেখে নেবেন, কোনো সমস্যা নেই। আবার আরেকটা বিষয় হতে পারে যে ভাঙতি রোজা আগে রেখে নেওয়া, এরপরে সাক্ষী রোজা রাখা, তাতেও কোনো সমস্যা নেই। তবে সাক্ষী রোজার ফজিলত পাওয়ার জন্য শাওয়াল মাসের মধ্যে রাখতে হবে। শাওয়াল মাসের পরে 6 রোজা রাখলে কিন্তু আর এই ফজিলতটা পাওয়া যাবে না। নফল রোজার সওয়াব তো সবসময় পাওয়া যাবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি একটু প্রশ্ন করতে বলুন। যে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে বিসমিল্লাহির রহমানে বাংলাতে ইংরেজিতে নেম প্লেটে রাস্তাতে পড়ে আছে, পদদলিত করে যাচ্ছে, উচিত নয়। এটা কি ইসলামে বৈধতা আছে? একেবারে অনুচিত কাজ, একেবারে অনুচিত কাজ। বুঝতে অবশ্যই, পেরেছি আমরা, জি অবশ্যই। সাহেব বুঝতে পেরেছি। অবশ্যই কখনোই এটা মানে উচিত না। আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই নাম এটা আমি রাস্তাঘাটের মধ্যে পড়ে আসছে, মানুষের পাড়ায় পদদলিত করে, যে এগুলো করছে সে আপনাকে গুনার বাগী হবে। নিঃসন্দেহে আল্লাহ পাকের, ধন্যবাদ, আল্লাহ পাকের নামের বেহরমতি অর্থাৎ অসম্মান হয়। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাকের নাম আছে, রহমান আছে, রহিম আছে। তো আল্লাহ পাকের নামগুলোর বেহরমতি অসম্মান হয়, এমন কাজ করা একেবারেই অনুচিত, একেবারেই অনুচিত। আমরা বলবো যে এক নিঃসন্দেহে ঘৃণিত, নিন্দনীয় একটি কাজ। আপনি বারাকা হাসিল করার জন্য বিসমিল্লাহ আপনি নেবেন, সেটা আপনি মুখেও নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম পরে যদি আপনি লিখতে শুরু করেন, অর্থাৎ বিসমিল্লাহ না লিখে আপনি এমনি লিখতে শুরু করেন, তাহলে বিসমিল্লাহর বারাকা পাওয়া যাবে। হাদিসের মধ্যে বলা হয়েছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ আও বিবিসমিল্লাহ ফাহু আক্তা। প্রতিটি কাজ শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয় তাহলে সেটা বরকত শূন্য হয়ে যায়। সেখানে লেখার কথাও আছে, বলার কথাও আছে। যেখানে লিখলে আমি সম্মান রক্ষা করতে পারবো সেখানে লিখবো, কিতাবে বইতে আমি লিখবো। যেখানে সম্মান আমি রক্ষা করতে পারবো না সেখানে মুখে আমি উচ্চারণ করে নিব। হাদিসের উপরে কিন্তু আমল হয়ে যাবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সুন্দর আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, মোবারকবাদ। আজকে বিদায় নিচ্ছি, আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিন বিকাল 3টা 30 নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখনই দোয়া হচ্ছে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। মোহতারাম দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। মাবুদ গো, আমরা কত গুনাহগার বান্দা। মাবুদ গো, দ্বীনি আলাপ আলোচনা করার পরে মাবুদ গো আপনার শাহী দরবারে গুনার বোঝানি হাত তুলেছে। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমিন। আমাদের জীবনকে শান্তিময় করে দেন। আমিন। আমাদের ব্যক্তি জীবনকে শান্তিময় করে দেন। পারিবারিক জীবনকে শান্তিময় করে দেন। সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে শান্তিময় করে দেন। দুনিয়ার জীবনকে শান্তিময় করে দেন। আখিরাতের জীবনকে শান্তিময় করে দেন। কবর জীবনকে শান্তিময় করে দেন ইয়া আরহামার রাহিমিন। মাবুদ গো, নিউজ 24-এর পর্দায় মাবুদ গো আমরা দ্বীনে আলাপ আলোচনা করেছি। ও মাবুদ, নিউজ 24-কে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে মাবুদ গো কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। বসুন্ধরা গ্রুপের সাথে যারা জড়িত আছে সকলকে আপনি মাফ করে দেন। ও মাবুদ, অনেক ভাই বোন অনেক বিভিন্ন ধরনের বিপদ আপদে আছে। মাবুদকে সমস্ত বিপদ থেকে মাবুদকে হেফাজত করুন। এক ভাই তার আব্বাজানকে হারিয়ে ফেলছে। ও মাবুদ, তার আব্বাজানকে মাবুদকে সুস্থতার সাথে তার ছেলে মেয়েদের কাছে মাবুদকে ফিরিয়ে দিন। ও মাবুদ, অনেকে ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দান করুন। অনেকে মাবুদকে অভাবগ্রস্ত, অভাব দূর করে দেন। অনেকে বিভিন্ন ধরনের সমস্যা জড়িত, সকলকে সমস্ত সমস্যা থেকে মাবুদকে সমাধান করে দেন। ও মাবুদ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা
خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار السهيل وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم آمين 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 برحمتك يا أرحم الراحمين.